ওই চট্টগ্রামে আমার যুবক আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। হ্যাঁ, এই জন্যই তো আমি এতদিন বলছি, আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগাইয়া ঘুমাইছু, কয় হ, কে কয় দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। স্বাধীন কইয়া কয়া ঘুমাইতো সুরে যুবক, অথচ ঢাকার শহরে আবার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে করে চিল্লায় কয় আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায়, ট্রান্সজেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায়। আমি এজন্য বলেছিলাম, এই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইস না, শিক্ষা নে জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে। জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে। মুসলমান উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছেন। সফলতার চাঁদ উঠছে উলামায়ে কেরামের অবদানের কারণে। এজন্য বলি আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু না রে যুবক বাবা। এই জীবনে তোর কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর তুই যারে বন্ধু বানাইছো এ ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এর নাম সোনার বাংলার রাজনীতি। আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। নাকে তেল লাগাইয়া ঘুমাইস না রে যুবক। ওলামায়ে কেরাম যে এত আন্দোলন করলো, হাজারো লাখো মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল, কেউ কিন্তু বলে না আমগো ক্ষমতায় উঠাও এই জন্য আন্দোলন করেছি, বলে নেই। ওলামায়ে কেরামের কথা হলো আমরা জাতির বন্ধু, জাতির উপরে জুলুম হবে সহ্য করা হবে না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যেই থাক না কেন, আমগো আফসোস নাই, তবে উলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল লাগায় দিছে, জুলুম করলে কোনো বান্দার ছাড় দেয়া হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাইতেছো না, মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে, কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না, অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপরে আঘাত করবে। অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে, কোরআনের বয়ান করবেন যেদিন, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় স্বাধীনভাবে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না। শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় 1 দিনও না। জিন্দা কেন মরাও দেব না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে
ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে লাগলে তাই হবে। রাখছে কারা? এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা? এখন আর আওয়াজ নেই। হ্যাঁ, তোমরাই রাখছো। চিল্লাইছো আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায়া বলছো হুজুরেদের ভোট দিয়া কি হবে? কিছুই হবে না। অথচ এই জমিনে যা কিছু দেখো সফলতার পেছনে হুজুরদের ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ হেদায়াত দান করে। তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি, তারা যেন নেক আমল করে। দ্বিতীয় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মাত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও। অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ বসবেন তো, শয়তান তো বইয়া নাই। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য শেষের দোয়া কইরা যাইতেও কি লাগে? কপাল লাগে। অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলবের দরজা বন্ধ করে রাখছে মোবাইল দিয়া। এই যারা মোবাইল হাতে নিছো বাবা, তোমার কলবের দরজা বন্ধ। মানো আর না মানো ওই চিন্তা তো করি না। আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তায় ওয়াজ করি। তোমার হিসাবের চিন্তা তুমি করো। তুমি 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ কানে ধইরা একটু বেহেশতের বাগানে নিয়ে আসে, এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না। তোমার কপালটা এত নষ্ট কেন? তুমি যুক্তি দিবা আমাকে না? কি যুক্তি দিবা? তোমার থেকে আমি কম চালাক? তুমি যুক্তি দিবা হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি, এজন্য রেকর্ড করি বয়ানটা। আচ্ছা বলো, তোমার থেকে আমার বুদ্ধি কম? তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিছো, এই তো। আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিলা। সত্য কথাটা মানো আর না মানো, অন্তত স্বীকার করো। 200 হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে? হবে না। ছবি ভালো আসবে, বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা একুরেট ভাবে করতেছে। তুমি সকালবেলা চাইলেই বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারবা। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরে যাওয়া ভালো। তুমি এত নির্বোধ, তোমার বেঁচে থাকার অধিকার নাই, কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত না দিলে আর করার কি? যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রসুলকে টানা পাশে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো? বলেন। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির সামনে গিয়া তরবারি ফালায় কয়, হে আল্লাহর রসুল, আপনি সত্য নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। এর নাম কফাল, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা জীবনে পড়লো না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কফাল।
আসছে খালি যাবে খালি, ওই মোবাইল নিয়ে পেরেশান হয়ে গেছে। ওর বয়ানের দিকে কোনো কলব নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত। কেমনে ছবিটা সুন্দর আসবে, কেমনে রেকর্ডটা ভালো হবে, এই ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা? আর আল্লাহ ঠেকানাই তোমার কপাল খারাপ করবে, তোমারটা তুমিই খারাপ ইচ্ছা করে করতেছো। 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, নামাজে মোবাইল, বাইরে মোবাইল, ঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। নিজের তো ভাবতেছে খুব আমি বড় মাস্তান, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, মায়া নাই, দেখলে চেহারায় কোনো আলো নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, গোলাপের মতো থাকবে চেহারা। মাত্র 30-25 বছরের চেহারা নষ্ট কেন? কেন তোমার চেহারা নষ্ট হবে? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, কেউ দেখেনি, আল্লাহ তো দেখছেন। ওই গুনার আসর চেহারায় পড়ে গেছে। আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে। এইসব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে। প্রয়োজনে বক্তা বাদ দিবে, মোবাইল বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবী বলেন, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান। আমল, আল্লাহ বলেন আমল করো, নবীও বলে আমল করো। নবী বলেন বেশি লাগবে না, অল্প আমল। আমল বেশি না কম? কম। তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না।